চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। বেলকুচিত আমার ফুফাতো বোনের জামাই থাকে, যদি টাকাটা চাই তাহলে একবারই দিলাইব। আরে গিয়াস তো একটা টাউন, টাকা পয়সা ছাড়া ওর ভেড়া তুলছিস কেন? মুখটারে এমন দুঃখ দুঃখ করে কয়, মায়া লাগে, না দিয়েও পারি না। মাইন্ড করে যদি এখন সে আমার ছেড়ে চলে যেতে চায় তাহলে যাইব, যে যাবার সে এমনিতেই যাই। আমগো সম্পর্কে সুকু তোমার কিছু কয় নাই? আমগো ভাইগো সম্পর্কে আমরা আমাদের বাপের শ্রদ্ধা করি, হ্যাঁ তারে অ্যাভয়েড করে আমি বিয়ে করে বলাম, হ্যাঁ এটা তো আমি অবৈধ মনে করি। আরে বড় বড় হিরো হিরোইনরা সব আমার সেলুনে আসে কাজ করতে। সাকিব খানাই ছিল ভাই? সাকিব খান তো মাঝে মাঝেই আসে। ঢাকা শহরে তো সেলুন কেউ বলে না, সবাই বলে পার্লার। আর আমি তাহলে এক কাজ করতে পারি, আমার একটা সেলুনে আপনার বোন জামের আমি লাগাই দিতে পারি কাজে। ঠিক আছে, অসুবিধা নাই। ওই নাপিতের কাম করতে মানে চুল কাটতে দিয়ে না। কি বলেন আপনি? আমি কেন দিব? আপনার বোন জামাই মানে তো আমারও বোন জামাই, তাই না? নাপিতের কাজ দিব না, ওরে একটা ব্রাঞ্চের ম্যানেজার করে দিব। তবে জব্বার ভাই একটা কথা বলে রাখি, শুরুতে কিন্তু আমি 20,000 টাকার বেশি বেতন দিতে পারবো না। 20,000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো মাত্র শুরু, পরবর্তীতে আরো বাড়বে, যত দিন যাবে এটা প্রায় লাখে যায় ঠেকবে। দেখেন। কি বলেন? লাখ? ওরে বাবা। আচ্ছা জব্বার ভাই, আজকে তাহলে উঠি। খারান খারান যাইবেন না, এই যে একটা জালমুড়ি খাইতে খাইতে যান অফিসের দিকে, ধরেন। ঠিক আছে, ধন্যবাদ। না টাকা লাগবো না। আরে টাকা লাগবো না, ওই দিন কলা খাইছেন না। আপনার কিন্তু ভালো লাগছে ভাই, আপনি অনেক ভালো মানুষ। যাই তাহলে। আপনি অনেক ভালো, দেখবো। ওকে। হ্যাঁ। ওই বেলকুচি থেকে কেমনে এলো এখানে? আশ্চর্য, আমি কেমনে জানি? তুমি জানো না, তে জানে ডাকাটা তুমি তোরে নিয়ে আইছো। আচ্ছা ঠিক আছে, তুমি কই দেখছো সেটা আমারে কও, আমি ওরে ধরে আনি, তো তারপর তুমি ইচ্ছা মতো ওরে কিলায়ও। কত সুন্দর কথা। এই তোমার বইনে কেউ না বইয়া রইছে, ওই তো আমার মাইরা ভাগছে। সমস্যা নাই, আমি ওরে খুঁজে বের করবো, এলাকা থাকলে ওরে খুঁজে পাওয়া যাবে। আর প্রয়োজন আমি লিটুকে বলে দেবো, লিটু চতুর্দিকে লোক লাগাই দিবে। আমি এত কথা তোমার কাছে শুনতে চাই না, তুমি এখনই লিটুরে ফোন করো। ফোন দেওয়ার দরকার নাই, আমি অফিসে গিয়েই লিটুরে বলে দিতেছি। যাও তাহলে অফিসে যাও। তুমি একটু প্লিজ কুল ডাউন হও। তুমি আমার কুল ডাউন হইতে? এই আমি কেমনে কুল ডাউন হইম? তোমার বইনে আমার গায়ে হাত তুলছে, যেখানে আজ পর্যন্ত আমার বাপ মা আমার শরীরে একটা ফুলের টক্কা পর্যন্ত দেয় নাই। বাবা মা মানলে কোনো দোষের না, ঠিক আছে? আমার মা আমারে বহুত পিটাইছে। এই কথা না বলে তুমি অফিসে যাও কইতাছি। অফিসে তো যাইতে হইবই, লাঞ্চ দেওয়ার মতো তো তোমার অবস্থা নাই, তাই না? আচ্ছা তোমার প্রেশারটাকে একটু মেপে দেবো। এই তুমি কি ইচ্ছা করে এখানে সময় নষ্ট করতেছো যাতে করে তোমার বইনে পালায় যেতে পারে? আরে বাবা, আমি সেটা কিসের জন্য করতে যাব? কিসের জন্য করতে যাবে সেটা তো তুমি জানো। যাও অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। আমার মাথা গরম আছে, ঠান্ডা হইব না। কি শান্তি হইব? কিচ্ছু আনা লাগবে না, তুমি আমার সামনে তুমি যাও। যাও। এক পাজির লগে আমার বিয়ে হয়ে জীবন শেষ, আর এক পাজি ঘরে ঠেকছে। আয় কাজলাবো, কাজলাবো, খান খান খান। কই গেছিলেন? আই বুদ্ধি ভাইগো বাড়ি। আমি তো কিছুক্ষণ আগে মোনাগো বাড়ির আশপাশে আসছিলাম, মোনার লগে বসে গল্প করতেছিলাম। তাহলে তো ওই দিকেই তোমার লগে কথাটা কইতে পারতাম। তো মোনাগো বাড়ি গেছিল কে লিগা? ডাকছিল তোমারে? হ ডাকছিল, কইলো যে মোনা নাকি ডিগ্রি পরীক্ষা, পরীক্ষা দেওয়ার সময় বাড়ির কাজ কাম কইরা ভালো মতো পরীক্ষা দিতে পারবো না, তাই আমারে কইলো বাড়িতে গিয়ে কিছু কাজ কাম কইরা দিতে। ওর যতদিন পরীক্ষা শেষ না হয় বাড়ি গিয়ে কাজ কামগুলো একটু কইরা দিতে। তো তুমি কি রাজি হইছো? হ। আচ্ছা শোনো, তাহলে কাজ করো, আমাকে বাড়িতে একবেলা কাম করে দিয়ে যায়, তাহলে করে টাকা বেশিও পাইলা। সমস্যা নাই, আমি আয় বুদ্ধি লগে কথা কই দিমনে, আর দুই বাড়িতে মিলাই দিলে কাম করলে ভালো হইব। তুমি কইবা আয় বুদ্ধি লগে কথা? হ্যাঁ আমি কমু, সমস্যা কি? শোনো, আয় বুদ্ধি লগে কথা কইলে উনি একটু ছাড়ও দিব, আর টাকাও বেশি পাইবা। ও তোমার আরাম প্রিয় শরীর,
দুপুরে ভাত খায় ভাত ঘুম না দিলে তোমার আবার শরীর ঠিক থাকে না। শোনো, আমাকে বাড়িতে কাম করলে কিন্তু দুপুরে ঘুমাইতে পারবা না। রাজি আছো? কাম করবা? আমার এখন টাকার দরকার। এই আওয়াজটা আমারে দিছো, আর কাউরে দিও না, ঠিক আছে? গ্রামের লোকজন এমনিতেই কম বয়সী বিধবা নারীর উপর কোন নজর দেয়, আর সবাই দায়িত্বও নিতে চায়। বাদ কি বাদ? তোমাগো বাড়িতে আমি কাম করুম না। তুমি একটা খুব খারাপ ইঙ্গিত দিছো আমারে। কাজলা কোনো খারাপ মানুষের বাড়িতে গিয়ে কাজ করে না। এই কাজলা এক আজলা পানি খেয়ে জীবন পার করতে পারবো, বুঝছো? যাও তুমি। শোনো, আমি তোমার কোনো খারাপ ইঙ্গিত দিইনি, আমি উচিত কথা কইছি। আর উচিত কথা কইলে সবারই একটু গায়ে ফসকা পড়ে। তুমি আমারে উচিত কথা কওনের কে? আমার এত সস্তা মনে করো না, বুঝছো? এটা একটা কমন কথা, আর কমন কথাটাই আমি তোমারে কইছি। এই শোনো, তোমার চাইতে না বয়স আমার অনেক বেশি, তোমার থেকে বহুত আগে জন্ম হইছে আমার। তুমি যেটা এখন বুঝতেছো আমি সেটা 10 দিন আগে বুঝা বসে আছি। আমার সাথে পাকনামি করবা না, বুঝছো? মাইন্ডসের সব থেকে বড় শত্রু হইতেছে তার মুখ। মুখটা না সামলায় রাখবা। গুলি আর বলি একবার বের হয়ে গেলে কোনোদিন ফেরত আসে না। দেখছো কত দামি কথা কই আমি? কাজে আমার ছোট মনে করো না, বুঝছো? আর খারাপ চোখে তো ভুলেও দেখবা না, তাহলে কিন্তু চোখটা তুইলা ফেলামু। এই কি কইলা তুমি? তুমি আমার চোখ তুলে ফেলাইবা? জামাই নাই দেখা আমার অসহায় মনে করো না, বুঝছো? আর আমি জানি যে আমার শক্তিটা কোন জায়গায়। তোমার কোনো কথা কর দরকার নেই। আমি আই বুদ্ধি ভাইয়ের লগে কথা কইয়া তোমার মাল লগে গিয়ে দেখা করে আসবো নি। ঠিক আছে, আই বুদ্ধি ভাইরে মুরব্বি মানছে না, আমিও বিষয়টা নজরে রাখুন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। জিতু কোথায় যাচ্ছিলা? স্যার যাইতাছি। মন মেজাজ ভালো না স্যার, নানান ধরনের দিকদারির ভিতরে পড়ে গেছি। আসলে সমস্যা হয়েছে কি, আমগো ফ্যামিলিতে আমি একমাত্র সার্ভিস হোল্ডার, আর কেউ না। বাপের অনেক জায়গা সম্পত্তি থাকলে দেওয়া হয়, বাইরে কেউ পড়ালেখা করে নাই ভালো মতন, এর লিগে আমিই চাকরি করি। তা আমার উপরে এক অনেক আশা ভরসা। একটা অদ্ভুত সমস্যা হয়েছে, শুনলে আপনি আসবেন। আমার বইনের জামাই, আমার ছোট ভাই, আর একটা আবদার শুরু করছে যে এক রাইতে আবার কোয়ার্টারে থাকবো। এখন আমি কেমনে কই যাবো, অফিসে কোয়ার্টারে নেই, আমি কইতেও পারতাছি না। আর কোয়ার্টারের ব্যাপারটা তো আসলে তাগর ভিতরে ছড়াইছে এমনি, জানেনি তো আমার বিয়ার ব্যাপারটা। এর মধ্যে অফিসের শৈলা লাগাইছে একটা পেজ দিয়ে। আমার ভগ্নিপতি আইছিল, তার কাছে কইছে যে আমি বিয়া করছি। কারে বিয়া করছি? জব্বর দোকানদারের বউ। তা আমি পাঠাইছি জব্বর দোকানদারের কাছে, পরে আমি ফোনে কইয়া দিছি। আমার সম্বন্ধী মনে হয় আরে পাশ কাটাই দিছে। সব কিছু মিলে ভাল লাগতেছে না, একটা পেরেশানির মধ্যে আছি। কারণ এটা যদি আব্বাই জানে যে আমি বিয়ে করে ফেলাইছি, তাহলে তো অশিক্ষিত মানুষ তো রক্সটা, কি যে করবো তার কোনো ঠিক ঠিকানা নাই। সব কিছু বিবেচনায় স্যার মনে হইতেছে যে এই এলাকায় থাকাটা আমার ঠিক হইব না, অন্যদিকে আসলে আমার বাসা খুঁজনের দরকার। আমিও বাসা চেঞ্জ করব, দেখো তো ভালো বাসা পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার, দেখুন না তাহলে। হাতে কোনো কাজ না থাকলে চলো আমার বাসায় যাবে। না স্যার, আজকে না যাই। কি ব্যাপার লিটু, আগে বাসায় যাওয়ার কথা বললে সঙ্গে সঙ্গে যেতে, আজকে রাজি হলে না কেন? আপনার বইনের ঘটনা শোনার পর থেকে আপনার বাড়িতে পানিও খাইতে ইচ্ছা করে না। 50,000 টাকা দিচ্ছেন বলে এইটুকু সম্পর্ক রাখি, নাহলে ওইটাও রাখতাম না। কথা বলছো না কেন? না স্যার, আসলে আপনি ভুল বুঝতেছেন, মনে করতেছেন আমি আপনার উপর বিলা হয়েছি। বিষয়টা ওইটা না। ঝামেলার কথা তো কইলামই, এগুলির ভিতরেই আছি। এর মধ্যে বউ আর ফোন দিছে, জলদি যাইতে হবে, মেহমান আইসা বলে বইয়ে দিচ্ছে। তাহলে যাই স্যার। ঠিক আছে, যাও তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
করেন একলা পাইয়া? মন ভালো না, তাই খারাপ আছি। মন তো বালা না থাকারই কথা। হনইন তারা রানী আসলে আপনার ক্ষতি করতে চায়। কিচ্ছু করতে পারবো না, অহন থেকে যা করবো সব নিজের লেগে করবো। আমার মেজো ভাই বলছে পরিশ্রমী মানুষের সবসময় সফল হয়। মনে করেন যে মেধাবী হলে যে মানুষজন সফল হবে এমন কোনো কথা নাই। বড় ভাইয়ের এই কথাটা আমার খুব মনে ধরছে। এই যে কয়েকদিন আগে এই বড় ভাইয়ের কথা শোনার আগেও আমার মনে হইতো আমার ডিগ্রি পাস করাই লাগবে, কিন্তু এখন আমার তা মনে হয় না। না খেনে আপনি কি তার লাগে ডিগ্রি পাস করতে না? আপনি অবশ্যই ডিগ্রি পাস করবা। আপনি বুঝরাই কান যে আপনি যদি ডিগ্রি পাস না করেন তা আপনি তারা জিতাই দিলা। তারা তো চাই আপনি ডিগ্রি পাস যেন না করেন, ওখানে তো তারা প্ল্যান করছে, ঠিক না? তো আপনি কি তা চাইরা যে আপনি ডিগ্রি ফেল করবা আর আপনি তারা জিতাই দিবা? এখান তো করা সম্ভব না, ঠিক না? শুনুন, টনি আর মোনা দুটোটাই হচ্ছে আমার খুব ভালো বন্ধু। তার লগে জীবনে আমি বহুত ঝগড়া করছি, বহুত হাজিয়া করছি, আবার মিলিয়েও গেছি আমরা। কিন্তু এবার নানি আসলে আমার নিজেরও রুচি উঠে গেছে, আমার আর ভালো লাগে না। আমার কাছে ওখানে ওলাখান মনে হয় যে যার মেন্টালিটি ওলাখান এত বাধুয়া, এটার লোকে আসলে সম্পর্ক আমি চাই না আর কন্টিনিউ করতে, বুঝছেন? আমার আর ভালো লাগে না। তুমি যখন এত করে বলতেছো, আমি কসম কেটে গেলাম আমি ডিগ্রি পাস করার চেষ্টা করবো। আমি তো হাসতে দিব না। আমি আপনি যে মোনার লগে মাত বন্ধ করছেন, এই মাত বন্ধ করার কারণে ওখান মনে হয় আমারে সন্দেহ করে। ওই দিনের পরটা কি মনে করের যে আমি আপনার প্ল্যান তারা সপ্তাহ হয়ে দিছে আপনাদের, ওখানেও লইয়া বই রয়েছে তারা। এরপরে তোমার যদি কখনো জিজ্ঞেস করে তুমি বীর দর্পে বইলা দিবা তুমি জানাইছো, তাতে যদি তোমার কোনো সমস্যা হয় তোমার পাশে আমি আছি। তার জন্য যদি মনার সাথে আমার সম্পর্ক না থাকে তাতে আমার কোনো সমস্যা নাই। আমি ওখান যাই, আশপাশে কেউ যদি কোনবাদি দেখে আমি কিতা করলাম না করলাম, বাদে আমি এই গ্রামেরও নাই, বাদে মনে করবা সকলে কইবা মিলিয়া আমারে যে আমি গ্রাম নষ্ট করলাম বাইরে থেকে আইয়া। এখানেও আমি চাই না, আমি যাই কি। কি আজব কথা, মানে তুমি তো ডরাইতেছো কেন? বললাম তো আমি তোমার পাশে আছি, মানে কইলেই হইলো। না আমি বুঝতাম চাই না। কেন? কারণ আমি চাই আপনি মনারও তা হইন। জানো আমি যদি তোমাকে বাড়িতে যাইতে চাই নিবা? না কিছুই করবা না? আপনি রাত্রে পড়া শেষ করে আমার ফোন দিয়ে, আমি এখন যাই। বাই বাই, দেখবো, যাও। একটু বাড়িতে যাইতে চাইছি নিব না, হ্যাঁ পড়া শেষ করে আমি ফোন দিব, আমার টাকা পড়ছে। কেউ আছেন? আমাদের সাহায্য দিয়েছেন। কতদিন হয়েছে আমি খাই না। মারা বোনেরা কেউ আছেন? কেউ আছেন? সাহায্য করে যান। আমি এতিম মানুষ, আমার একটু সাহায্য করে যান। দুই চোখে কিছুই দেখতে পাই না। ওঠ ওঠ। তুমি আনাইছো কেন? আগে ওঠ। ধন্যবাদ। যে কাজটা আমি করলে তোকে এখানে থাকতে হতো না, সেই কাজটা তুই করেছিস। কটা থাপ্পড় মেরেছিস? একটা। আরো বেশি মারা উচিত ছিল। তুমি কি আমাকে ভাবের কাছে নিয়ে যেতে এসেছো? না, তুই যে এখানে এসেছিস সেটা আমি লিটুর কাছে প্রথম শুনেছি। লিটুকে আমি বলিনি যে তুই আমার বোন। মনে মনে তোকে অনেক খুঁজেছি, পাইনি। তুই এখানে কোথায় থাকিস? আমার নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, যখন যেখানে নিরাপদ মনে করি সেখানেই থেকে। তো কিছু খেয়েছিস? খেয়েছি। তোর মুখ তো তা বলছে না, শুকনো মুখ। সবসময় রোদের মধ্যে থাকি তো, হয়তো তার জন্য মনে হচ্ছে। আমাকে ধোকা দিস না, চল হোটেলে গিয়ে কিছু খেয়ে নি। না, আমি তোমার সাথে কিভাবে হোটেলে যাব বলো? এই এলাকার সবাই জানে আমি দীক্ষু, আমি অন্ধ। আমি যদি এখন তোমার সাথে হোটেলে যাই তাহলে তো তোমার মান সম্মান কিছু থাকবে না, আর এলাকার মানুষ জেনে যাবে যে আমি অন্ধ না। তাছাড়া আমি যে তোমার ছোট বোন, এটা তো তুমি কারোর সঙ্গে বলতে পারবে না। তখন তা দেখা যাবে তুমি মানুষের সামনে বিপদে পড়বা। অশক্তি কিন্তু ওরা, আমি চাই না এটা হোক। এখন আমি কিন্তু তোকে থাপ্পড় দেবো, কথা খুব বেশি বলছিস। আচ্ছা ঠিক আছে,
যাব, কিন্তু এখন না, একটু পরে যাই। একজন আসবে। কে? লিটু ভাই। লিটুর সঙ্গে তোর দেখি ভালো যোগাযোগ আছে। আসলে ধলেশ্বর থাকার সময় লিটু ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। উনি অনেক ভালো একজন মানুষ। হ্যাঁ, বেশি সরল। চাকরির দরখাস্ত করেছিস কয় জায়গায়? 3 জায়গায়। আমার এক্স কলিগ একটা বড় কোম্পানিতে আছে, তাকে গিয়ে বলবো? ভাইয়া শোনো, এই যুদ্ধটা আমার। এই যুদ্ধটা আমি একাই করতে চাই। জিতলে জিতবো, হারলে হারবো। এর মধ্যে তুমি এসো না। কিছু টাকা দিলে নিবি? না, আমার টাকা পয়সা লাগবে না, তুমি দোয়া করো, তাতেই হবে। সেটা তো আমি সবসময় করি। আচ্ছা ঠিক আছে, চলো যাই। উনি আবার এখানে এসে আমাদের না পেলে ফোন করবে না। ফোনে বলে দেবো আমরা হোটেলে আসছি, উনি হোটেলে চলে আসবে। আইসো? হ্যাঁ, কই যাও? ভাইয়া ভাইয়া ঘাবড়ানোর কিছু নাই, আমি কারো কিছু বলবো না। তুমি কইবা কি কইবা না এটা তোমার ইমানের ব্যাপার। বাড়ি চিনলা কেমনে? ভাবি নিয়ে এসে। তোরে খাইতে যাও নাই কিছু? ভাইজানরে কইছি চা নাস্তা পাঠাইতেছে। আরে খালি চা নাস্তাই হইব? আমার বোন জামাই না, ফ্রিজ থেকে মাছ মাংস বাইর করো। না না ভাইয়া, আমি কিছু খাবো না। কে, তোমার কাম শেষ? ছিছি ভাইয়া, এমনি কেন বলতেছেন? চেষ্টা করো আর কি কথাটা গোপন রাখতে। আব্বাই জানলে খুব কষ্ট পাইব, পুরা ফ্যামিলিতে হাউকাউ লেগে যাব। ভাইয়া আপনি চিন্তা করেন না, আমি এমন কিছু করবো না যাতে করে বড় কোনো সমস্যা হয়। ঠিক আছে, তোমার উপর আস্থা রাখলাম। তো রাইতে তো খেয়ে দেবে নাকি? না ভাইয়া, অনেক দূর যাইতে হবো তো, আমি চা খেয়ে চলে যাব। আচ্ছা বসো, তুমি বসো। ভাইজান কি জানে যে তার বউ এইটাম করছে? কখনো কই নেই। একবার তো কোনো দরকার নাই। না, দরকার আছে। আমি তো ভাবির মায়ের খাওয়াইছি। লাভ আছে কোনো? বাদ দাও। অবশ্যই লাভ আছে। ভাবি কি ভাবছে আমগো দরা খাওয়াই দিলে এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো না? এত সহজ না, এই বাড়ি নিয়ে এত সহজে ছাড়তেছি। শেষ আমি দীক্ষা। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিও। বর্তমান কান্ডা করো, তুমি দেখা বুঝলি লোকে একটু মিষ্টি মিষ্টি করে পাতা দিও। হ্যাঁ, কইয়া দিলে তো একটা বেজার লাগবো। ওটা বাইরে উঠে দেখতেছে। হ্যাঁ তো এই মিজান, এই নয়নের লাগেই কেসে বোমা ফাটার আওয়াজ পাইছস? কস কি বোমা ফাটার আওয়াজ? আরে বিরাট একটা বোমা ফাটছে তো, তুই আওয়াজ পাস নাই? না তো, আমি তো কোনো বোমার আওয়াজ টাওয়াজ পাই নাই। শোন দোস্ত, তুই আমার লাগে রহস্য করিস না তো। তোর এই রহস্য দেখার কিন্তু আমার টাইম নাই। বড় ভাইয়ের বিয়ে ভাঙা নিয়ে কিন্তু আব্বা এমনিতেই খুব কষ্টে আছে, তার মনটা খুব ভেঙে গেছে। এর মধ্যে যদি মাজ্জা ভাইয়ের বিয়ের খবর শোনে, আব্বারে কিন্তু বাঁচান যাবো না রে। একটা সার্ভিস হোল্ডারের লগে তুই যে ধরনের কথাবার্তা কইতাছস, তুই বুঝতাছস না তোর ভবিষ্যৎ কি? আমি তো তেলের ভাত খাওয়াবো। আমি তুমি এখন আমার লগে বাড়ি যাবে, যে আব্বারে বলবা তোমার এক ফুটা মন খারাপ হয় না। আব্বারে বাঁচানোর লাগে হইলেও তোমার এই কথা কইতে হইল। তোর কইলাম যে আবার থাকানোর জায়গা নাই, বেলকুচি দিয়াই তৈব। মুখের উপর করে দিলে সম্ভব না। তুই এখন যাবি আমার লগে।